অ্যান্ড হ্যাপিনেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয়। সন্তানের মায়েরা এই ব্রত পালন করেন। চৈত্র মাসভর শিবের পূজা করে নীল অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিন উপোস করে লীলাবতীর পুজো দিয়ে নীলের বা নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো দিতে হয়। তারপর জল খেতে হয়। এদিন অন্ন অর্থাৎ ভাত জাতীয় কিছু খেতে নেই। নীলের আগের দিন নিরামিষ খেয়ে সংযমীভাবে থাকতে হয়। নীলষষ্ঠীর ব্রত কথাটি আমি আপনাদের বলছি। কথিত আছে যে এই ব্রত কথা শুনলেও মহাদেবের কৃপা পাওয়া যায়, সন্তান সন্ততিরা দীর্ঘায়ু হয়। দীর্ঘদিন আগে এক দেশে এক বামুন ও তার বউ বাস করত। ঠাকুর দেবতার উপর তাদের অগাধ ভক্তি ছিল। তারা প্রতিটি বার ব্রত সবই করত, সকল দেবতাকে মানত, কিন্তু তাদের ভাগ্য এত খারাপ ছিল যে তাদের কোনো ছেলে বাঁচত না। ছেলে বা মেয়ে জন্মাবার কিছুকালের মধ্যেই সবই মারা যেত। এই নিয়ে তাদের মনে দুঃখ ছিল। তাদের প্রত্যেকটা ছেলে মেয়ে মারা যেতে ঠাকুর দেবতার ওপর তাদের ভক্তি কমে যায়। ঠাকুর দেবতার ওপর আস্থা তারা হারিয়ে ফেলে। তাদের সব ছেলে মেয়ে মারা যাওয়ার পর তারা দুই স্বামী স্ত্রী মিলে কাশীতে চলে গেছিলেন। সেইখানে মণিকর্ণিকা স্নান করার পর একদিন বামনি বসে বসে তাদের অদৃষ্টের কথা ভাবছে। এমন সময় মা ষষ্ঠী একটা বুড়ির বেশ ধরে তার কাছে গিয়ে জানতে চাইলেন যে সে কি ভাবছে। উত্তরে নিজের ভাগ্যের কথা সব বলল সেই বামনি। সে বলল যে সে আর তার স্বামী সকল ঠাকুর দেবতার পূজা করত, সব বার ব্রত পালন করত, তবুও তাদের কোনো সন্তান বাঁচেনি। তাই তাদের মন খুব খারাপ। তারা ঠাকুর দেবতার উপর আর আস্থা রাখতে পারে না। এই কথা শুনে মা ষষ্ঠী তাকে বলল, বার ব্রত পালন কখনো বিফলে যায় না, ঠাকুর দেবতাও কখনো মিথ্যে হয় না। তারপর বললেন যে বামনি যদি কখনো নীলষষ্ঠীর ব্রত না করে থাকে তবে সেই ব্রত সে যেন অবশ্যই পালন করে, কারণ ছেলে মেয়ে অর্থাৎ সন্তানাদির দেবী হলেন মা ষষ্ঠী। আর এই নীলষষ্ঠী ব্রত পালন করলে তার কোনো ছেলেই আর মরবে না। এই কথা শুনে সে বামনি তাকে এই ব্রতের নিয়ম জানতে চাইলে তিনি বললেন যে সারাটা চৈত্র মাস ধরে শিবের পুজো করতে হবে। চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন উপোস থাকতে হবে এবং শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে। এরপর মা ষষ্ঠীকে প্রণাম করে জল খেতে হবে। এই কথাগুলোর পড়ার পর মা ষষ্ঠী চলে গেলেন। এই কথাগুলি বলার পর মা ষষ্ঠী চলে গেলেন। এই কথাগুলি শোনার পর সমস্ত নিয়ম মেনে বামনি নীলষষ্ঠী ব্রত পালন করতে লাগলো। দেখতে দেখতে তার আবার ছেলে মেয়ে হলো, সবাই বড় হলো, কেউ আর মারা গেল না। তারপর বামনের খ্যাতি হলো, তাদের ধন ঐশ্বর্য ভরে গেল। তারা সুখে ছেলে মেয়ে নিয়ে দিন যাপন করতে লাগলো। এইভাবে ক্রমশ ছড়িয়ে পড়ল এই ব্রত মাহাত্ম্য। এই ব্রতের ফলে পুত্রবতীরা নিয়মিত ভক্তিবলে পালন করলে তাদের ছেলে মেয়ে কখনো অকালে মরে না, তাদের পুত্রকন্যার শোক ভোগ করতে হয় না এবং তারা ধন ঐশ্বর্য স্বামী পুত্র কন্যা নিয়ে পরম সুখেই দিন যাপন করেন। নমস্কার। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পিস অ্যান্ড হ্যাপিনেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।